হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে শেয়ার করব আমার নাইট কেয়ার রুটিন। তো আমার দেখতেই পাচ্ছেন মুখের মধ্যে কীরকম একটা ডার্ক স্পট পড়েছে আর চোখের তলায় ডার্ক সার্কেলস হয়ে গেছে। তো নাইট কেয়ার করার জন্য বন্ধুরা আপনাদেরকে সবার আগে কিন্তু মুখে যদি কিছু আপনার ময়েশ্চারাইজার বা ধরুন মেকআপ থাকে সেটা একটা ওয়েট পেপারের দ্বারা পরিষ্কার করে নিতে হবে। আমার মুখে আপনারা দেখতেই পাচ্ছেন আইলাইনার আর একটা নিউড কালারের লিপস্টিক আছে। সেই লিপস্টিক আর আইলাইনারটাকে আমি আগে একটা ওয়েট পেপার দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যখনই আপনারা এটা পরিষ্কার করবেন মুখটা, সঙ্গে কিন্তু সর্বদাই গলা, ঘাড় এবং কানের পিছনগুলোকেও কিন্তু পরিষ্কার করতে ভুলবেন না। তো খুব ভালো করে ক্লিন করে নেওয়ার পর আপনাদের আসল পদক্ষেপের দিকে এগোতে হবে। আমি বেশ কিছু মানুষকে দেখেছি যারা সারা বছর নিজেদের স্কিনের জন্য কোনো রকমের যত্ন করে না, বাট পুজো আসার হঠাৎ 10-15 দিন আগে একটা ফেসিয়াল করে বসলো এবং তারা মনে করে যে সেই ফেসিয়ালের দ্বারাই হয়তো তাদের স্কিন বিশাল গ্লো করবে। অ্যাকচুয়ালি সেটা একেবারেই হয় না। আপনাদেরকে ফেসিয়ালকে গ্লো করতে হবে, ফেসটাকে গ্লো করার জন্য কিন্তু রেগুলারলি ফেসকে সময় দিতে হবে। অন্তত নাইট কেয়ারটা আপনাদেরকে কিন্তু ফেসের জন্য করতেই হবে। দেখুন, আমি কিন্তু গলা, ঘাড় সর্বত্রই মুখটা পরিষ্কার করে নিলাম। এরপর আমাদের হচ্ছে আসল পদ্ধতির দিকে আমরা এগিয়ে যাব। এটা হচ্ছে ক্লিনিং বা ক্লিনজিং, তারপর হচ্ছে টোনিং এবং লাস্ট স্টেপ সেটা হচ্ছে ময়েশ্চারাইজিং, যেটাকে আমরা একভাবে সিটিএম বলে ডেকে থাকি। তো যাই হোক, সিটিএম করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের পছন্দের ফেভারিট যেটা ক্লিনজিং আছে বা আপনাদের যেটা ফেস ওয়াশ আছে সেটাকে খুব ভালো করে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন এবং অ্যাপ্লাই করে নেওয়ার পর একটুখানি নর্মাল জল দিয়ে মুখটাকে খুব ভালো করে কিন্তু পরিষ্কার করবেন। আমি কিন্তু একদম মুখে ফেসিয়াল মানে ফেস ওয়াশ করবার সময় খুব ভালো করে কিন্তু আমি একটা ম্যাসাজ দিই গলায়, ঘাড়ে, চোখের তলায়, নাকের চারপাশে এবং কপালে, যাতে করে কি হয়, এই যে নাকের সাইডগুলোতে খুব ভালো করে করি, যাতে করে কি হয় যে কোনো ডার্ক সার্কেলস মানে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বা চোখের তলায় ডার্ক সার্কেলস এই সমস্ত সমস্যা যাতে না হয়। তারপরে আমি নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেললাম। নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর একটা পরিষ্কার কাপড় দিয়ে মুখটাকে একটুখানি ড্যাব ড্যাব করে পরিষ্কার করে নিলেন বা মুছে নিলেন। এরপর আমাদেরকে সেকেন্ড পদক্ষেপে যেতে হবে বা এটা স্কিন কেয়ারের সেকেন্ড স্টেপ, যেটাকে আমরা বলে থাকি টোনিং। ঠিক আছে, টোনার কিন্তু মুখে দেওয়া প্রচণ্ড দরকার, প্রচণ্ড ইম্পর্টেন্ট। এর ইম্পর্টেন্সটা কি? টোনার মুখে দিলে মুখটা হচ্ছে হাইড্রেটেড হয়, স্কিনকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এই যে আমরা সারাক্ষণ যারা বাইরে কাজ করি বা ধরুন যারা ঘরের মধ্যে রান্নাঘরে সারাক্ষণ গরম লাগাচ্ছি মুখটার মধ্যে, এই গরমে কিন্তু মুখের স্কিনটা আস্তে আস্তে ড্রাই হয়ে যায়। ঠিক আছে, তো আমাদেরকে টোনারটা লাগিয়ে 5 থেকে 6 মিনিট ওয়েট করতে হবে, যাতে করে স্কিনটা একদম অ্যাবজর্ব করে নেয় টোনারটাকে। দেখুন আমার স্কিনটাও কিন্তু টোনারটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। আচ্ছা, এরপরে কিন্তু ময়েশ্চারাইজিং। তো রাত হয়ে গেছিলো বলে আমি আর ময়েশ্চারাইজার ইউজ করলাম না, আমি নাইট ক্রিম কিন্তু রেগুলারলি ইউজ করি। তো সেদিনকেও আমি নাইট ক্রিমই ইউজ করেছি। এই যে নাইট ক্রিমটা আমি আস্তে আস্তে একটা ড্যাব মানে আঙ্গুলের সাহায্যে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি একটা খুব সুন্দর করে ম্যাসাজ দেব। ধীরে ধীরে সার্কুলার মোশনে নাইট ক্রিমটাকে মুখের মধ্যে অ্যাপ্লাই করব। এই যে আমি বারবার করে বলছি যে আমি একটা ম্যাসাজ দেব, এটার কারণ হচ্ছে এই ম্যাসাজে না ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়। চোখের তলায় আপনার যদি ডার্ক সার্কেল হয় সেটাও আপনার হতে বাধা দেয়। ঠিক আছে, এবং আপনার স্কিন না 30-এর পর থেকে দেখবেন ঝুলে যায় এবং রিঙ্কেলসের প্রবলেম হতে থাকে, যেগুলো এই ম্যাসাজ দেওয়ার জন্য আস্তে আস্তে কমে যাবে। তো এই জিনিসটা আপনাদেরকে কিন্তু রেগুলারলি করতে হবে, তবে আপনার স্কিন একটা গ্লোয়িং স্কিনে পরিণত হবে। দেখুন, আমি ম্যাসাজ করার পরই আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন ভিডিওর মধ্যে আমার স্কিনটা কতটা গ্লো করছে। এরপরে আর কিছুই না, সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমি নিজেই আমার স্কিনটা দেখে অবাক হয়ে গেছি যে আমার স্কিন এতটা গ্লোয়িং। অ্যাকচুয়ালি বন্ধুরা, এটা রেগুলারলি করলে আপনাদের স্কিনও হবে। এবার শেষ পদক্ষেপ, যেটা আপনারা একেবারেই ভুলবেন না, লিপ বাম লাগানো। ঠোঁটটা কিন্তু সমস্ত কিছুর পর দেখবেন ড্রাই হয়ে গেছে, তো ভেজলিন হোক বা লিপ বাম হোক, যে কোনো কোম্পানির আপনাদের পছন্দের, সেটা ঠোঁটে লাগিয়ে নেবেন। ব্যাস, আমার কিন্তু নাইট কেয়ার স্কিন কেয়ার রুটিন কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমার শুতে যাওয়ার পালা।
একটা ভালো ঘুম, 8 ঘন্টার ঘুমে কিন্তু খুব দরকার, যাতে আপনার স্কিন আরও বেশি গ্লো করবে। সো মাথায় রাখবেন CTM। বাই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।